বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলনের প্রেক্ষাপট, শ্রেণীচরিত্র এবং এর সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য নিয়ে সবচেয়ে বস্তুনিষ্ঠ গবেষকের নাম বদরুদ্দিন উমর। তাঁর রচিত পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটি এই আন্দোলনের ইতিহাসের আকর গ্রন্থ হিসেবেই গণ্য হয়। তিনি এই আন্দোলনকে নিছক একটি আবেগতাড়িত লড়াই হিসেবে দেখেননি, বরং একে বাঙালির স্বাধিকার চেতনার এক গভীর রাজনৈতিক ভিত্তি হিসেবে বিশ্লেষণ করেছেন। বদরুদ্দিন উমর 1931 সালের 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল হাশিম ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের একজন বিশিষ্ট নেতা। পারিবারিক সূত্রেই তিনি প্রখর রাজনৈতিক চেতনা ও পাণ্ডিত্যের উত্তরাধিকার লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। বদরুদ্দিন উমরের সবচেয়ে বড় অবদান হল ভাষা আন্দোলনের সঠিক ও প্রামাণ্য ইতিহাস তুলে ধরা। তিনি সরাসরি সেই সময়ের নথিপত্র, আন্দোলনকারীদের সাক্ষাৎকার এবং সমসাময়িক রাজনীতির গতিধারা বিশ্লেষণ করে 3টি খণ্ডে ভাষা আন্দোলনের ইতিহাস রচনা করেন। এই গ্রন্থে তিনি দেখিয়েছেন কিভাবে ভাষা আন্দোলন বাঙালির রাজনৈতিক মননকে অসাম্প্রদায়িক করে তুলেছিল এবং কিভাবে এটি 1971 সালের চূড়ান্ত বিজয়ের বীজ বপন করেছিল। তাঁর গবেষণা ছিল নিরপেক্ষ এবং তথ্যবহুল, যা পরবর্তী প্রজন্মের গবেষকদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। অধ্যাপক উমর কেবল একজন গবেষক নন, তিনি একজন সক্রিয় বামপন্থী বুদ্ধিজীবী এবং মার্ক্সবাদী তাত্ত্বিক। তিনি কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন। তাঁর অসংখ্য প্রবন্ধ ও কলামে তিনি সমাজ, রাজনীতি এবং শোষণের বিরুদ্ধে আপোষহীন যুক্তি তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধোত্তরকালে তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হলেও তিনি নৈতিক ও আদর্শিক কারণে তা প্রত্যাখ্যান করেন। 7 সেপ্টেম্বর 2025 সালে তিনি মৃত্যুবরণ করেন। বদরুদ্দিন উমর লেখা ও চিন্তার মাধ্যমে বাঙালি জাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। তিনি শিখিয়েছেন ইতিহাসকে আবেগ দিয়ে নয়, বরং যুক্তি নির্ভর শ্রেণী বিশ্লেষণের মাধ্যমে দেখতে হবে।